তাহলে লাস্ট ক্লাসটাতে যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে যে ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, মানে পাখিদের যে শব্দ সেই শব্দটা অগ্রাহ্য করে, পাখিদের শব্দ অগ্রাহ্য করে এবং সমস্ত ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোকে অগ্রাহ্য করে জিমি ওয়েন্ট স্ট্রেট টু দ্য রেস্টুরেন্ট। জিমি কোথায় গিয়েছিল? সোজা রেস্টুরেন্টে গিয়েছিল এবং রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষের টুপিতে সে একটা কোয়ার্টার অফ এ ডলার বলতে পারি, হ্যাঁ, সেটা সে ছুড়ে দিয়েছিল এবং ট্রেনে চেপেছিল এবং 3 hours 3 ঘন্টা পরে 3 hours set him down in a little town, একটা ছোট্ট টাউন এসে পৌঁছে গিয়েছিল নিয়ার দ্য স্টেট লাইন। স্টেট লাইন মানে আমি বললাম একেবারে রাজ্যের সীমানাবর্তী অঞ্চল। and there he went to the cafe of one Mike Dolan, মাইক ডোলানের ক্যাফেতে গিয়েছিল। এখান থেকে স্টার্ট হচ্ছে, যেখানে বলা আছে he went to the cafe of one Mike Dolan, সে মাইক ডোলানের ক্যাফেতে গিয়েছিল। ক্যাফে বলতে কি বোঝায়? ক্যাফে বলতে বোঝায় একটা শপ, মানে দোকানের মতন জায়গা যেখানে ওয়াইন, ফুড, খাবার এবং মদ ইত্যাদি সমস্ত জিনিস পাওয়া যায়। সেই ক্যাফেতে যেটা কার না, যেটা মাইক ডোলানের, যেটা বলা হয়েছে হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, মাইক ডোলানের ক্যাফেতে গিয়েছিল অ্যান্ড শুক হ্যান্ডস মানে হ্যান্ডশেক করেছিল, হ্যান্ডশেক করেছিল উইথ মাইকের সঙ্গে হ্যান্ডশেক করছে। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে একা ছিল বিহাইন্ড দ্য বার মানে যে বললাম যেখানে ওয়াইন খাওয়া হয়, ওয়াইন নেওয়া যায়, মদ খাওয়া যায়, সেই ওয়াইন শপের মাইক ডোলান ছিল। মূল কথা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন মেট মাইক ডোলানের সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের দেখা হয়েছিল। সরি, উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয়, দুঃখিত, উই কুড নট মেক ইট সুনার মানে আমরা এটা খুব তাড়াতাড়ি করতে পারলাম না, শীঘ্র এই ব্যাপারটা করতে পারলাম না। জিমি মি বয়, জিমিকে বয় বলছে, এটা একটা সম্বোধন, এটা একটা গ্রিটিং করা বোঝায়। একজন ফ্রেন্ড যখন আরেকজন ফ্রেন্ডকে অ্যাড্রেস করে, গ্রিটিং করে, তখন এভাবেও করে, জিমি মি বয় সেড মাইক বলেছিল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট, আমরা আগের ব্যাকগ্রাউন্ডে পেয়েছিলাম যে জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয়েছিল। জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যারেস্টেড ইন দ্য স্প্রিংফিল্ড কেস, স্প্রিংফিল্ড কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং স্প্রিংফিল্ড কেসে অ্যারেস্ট করেছিল কে না, অ্যারেস্ট করেছিল বেন প্রাইস, ডিটেকটিভ, এমিনেন্ট ডিটেকটিভ। এইখানে যখন স্প্রিংফিল্ডে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে যেটা বলা হয়েছে যে উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, মানে আমাদের ওই স্প্রিংফিল্ড থেকে আমরা প্রোটেস্ট করে এসেছিলাম। আমরা মানে দ্য টিম অফ দ্য ফ্রেন্ডস অফ জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের বন্ধুর টিম, তার মধ্যে মাইক ডোলানও রয়েছে। তো সেই প্রোটেস্টটা স্প্রিংফিল্ড থেকে টু বাক এগেইনস্ট, বাক মানে হচ্ছে স্টপ, বাক এগেইনস্ট মানে এই যে এগেইনস্ট দ্য ডিসিশন, এগেইনস্ট দ্য অ্যারেস্ট, এগেইনস্ট দ্য পানিশমেন্ট, এর বিরুদ্ধে থামানোর জন্য তারা চেষ্টা করেছিল। And the governor nearly bucked, গভর্নর প্রায় বাকড হয়ে গিয়েছিল, স্টপড হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল। ফিলিং অল রাইট, ভালো অনুভব করছো তো? এটা মাইক ডোলান বলছে, কিন্তু মাইক ডোলান জাস্ট তাকে ইনফর্ম করলো যে উই ট্রাইড আওয়ার বেস্ট, আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করেছি। কিন্তু যথাসম্ভব চেষ্টা করলে কি হবে, এটা লেট করলেন কে? গভর্নর নিয়ারলি বাকড বলেছিলেন, নিয়ারলি স্টপড, এবং তারা চেষ্টা করা সত্ত্বেও তারা এটা তাড়াতাড়ি করতে পারেনি। তারপরে জিমি বলছে ফাইন সেড জিমি, জিমি বলেছিল হ্যাঁ সুন্দর,
গড মাই কি, আমার চাবিটা পেয়েছো। চাবি, এখানে যে চাবির কথা বলা হয়েছে, যে গট মাই কি, যে কি এর কথা বলা হয়েছে, এই কিটা হচ্ছে তার একটা রুমের চাবি। যে রুমটার চাবিটা রেখেছে কে, মাইক ডোলান। হি গট হিজ কি, সে তার চাবিটা নিয়েছিল, চাবিকাঠিটা নিয়েছিল। and went upstairs, এবং সিঁড়ি দিয়ে উপরে চলে গিয়েছিল। unlocking the door of a room at the rear, rear মানে পিছনের দিক, একটা রুম যেটা পিছনের দিকে একটু ছিল, তার দরজাটা আনলক করে খুলে দিয়ে everything was just, প্রত্যেকটা জিনিস যথাযথ ছিল, as he had left it, যেমনটি সে ছেড়ে গিয়েছিল। মানে প্রত্যেকটা জিনিস যেমনটি ছিল সেরকমটি, যেমনটি ছেড়ে দিয়ে গিয়েছিল তেমনটিই ছিল। কখন ছেড়ে দিয়ে গিয়েছিল সেটাও বলছে এখানে। there on the floor, মেঝের উপরে তখনও ছিল, was Ben Price's collar button, বেন প্রাইসের কলারের বাটনটা, বোতামটা তখনও পড়েছিল, that had been torn, যেটা ছিঁড়ে গিয়েছিল, from that eminent detective shirt band, যেটা ওই বিখ্যাত ডিটেকটিভের শার্টের ব্যান্ড থেকে ছিঁড়ে গিয়েছিল, when they had overpowered Jimmy to arrest him, যখন তারা অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছিল তাকে অ্যারেস্ট করার জন্য। অর্থাৎ এই রুমটা থেকেই, ফ্রম দিস রুম জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যারেস্টেড বাই বেন প্রাইস, এই রুমটা থেকেই জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেটা বেন প্রাইস অ্যারেস্ট করেছিল। তারপরে পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল, দেওয়াল থেকে টেনে বার করলো একটা ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বেড। জিমি স্লিড ব্যাক এ প্যানেল, জিমি একটা প্যানেল স্লাইড করে, স্লাইড দেওয়ালের থেকে স্লাইড করে একটা প্যানেল বার করলো, প্যানেল মানে দরজা টাইপের কাঠের তৈরি প্যানেল, ইন দ্য ওয়াল, যেটা দেওয়ালে ছিল। and dragged out a dust covered suitcase, এবং একটা ধুলো মাখা সুটকেস বার করে নিয়ে এসেছিল। he opened this, এটার দিকে খুলেছিল, মানে সেই সুটকেসটা খুললো, and gazed fondly, ফন্ডলি মানে খুব প্রিয়ত্বের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে এর দিকে তাকিয়েছিল, at the finest set of burglar tools in the east, ফাইনেস্ট সেট মানে সব থেকে সুন্দর একটা সেট, যেটা বার্গলার টুলস মানে হচ্ছে চুরির জিনিসপত্র, চুরির যন্ত্রপাতি, চুরির যন্ত্রপাতির একটা সুন্দর সেট বার করেছিল, যেটা কোথাকার ফাইনেস্ট ছিল না, ফাইনেস্ট ইন দ্য ইস্ট। ইস্ট মানে হচ্ছে পূর্বের, মানে হচ্ছে প্রাচ্যের, প্রাচ্য এবং পাশ্চাত্য, ইস্ট মানে প্রাচ্য, ওয়েস্ট মানে হচ্ছে পাশ্চাত্য। পশ্চিমের দেশগুলোকে পাশ্চাত্য বলা হয়, পূর্বের দেশগুলোকে বলা হয় ইস্টার্ন কান্ট্রিজ বা ইস্ট। তো সেই ইস্টার্ন কান্ট্রিজ এর সবথেকে সুন্দর বার্গলারি চুরির যন্ত্রপাতি ছিল সেই সুটকেসের ভেতরে। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা একটা সম্পূর্ণ সেট ছিল, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষ একটা টেম্পার মানে মজবুত স্টিল দিয়ে তৈরি। এবার আমরা কতগুলো যন্ত্রপাতির নাম পাবো, যে যন্ত্রপাতিগুলো আমরা ইংলিশেই মনে রাখবো, এর বাংলা করব না, কারণ বাংলা করলে আমরা পরীক্ষার সময় যখন লিখবো না তখন ওর বাংলায় খুঁজে বেড়াবো, ইংরেজিতে লেখা যাবে না। সেই জন্য ইংলিশ ওয়ার্ডস হিসাবে আমাদের কি কি যন্ত্রপাতি ছিল সেগুলো মনে রাখতে হবে। যেমন ডিজাইনস ইন ড্রিলস, ড্রিলস মানে আমরা সবাই জানি, ড্রিলস মানে গর্ত করার জন্য ব্যবহার করা হয়। পাঞ্চেস, ব্রেসেস এন্ড বিটস এন্ড জিমিজ, এই যে এখানে একটা কথা আছে জিমিজ। ক্ল্যাম্পস এন্ড অগার্স, অগার্সটাও ওয়ান টাইপ, ওই তুরপুন টাইপের জিনিস, তুরপুন বাংলায় বলা হয়। যে বললাম বাংলায় এই যন্ত্রগুলো না জেনে আমরা পুরোপুরি ইংলিশে মনে রাখবো ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস এন্ড বিটস, জিমিজ, ক্ল্যাম্পস এন্ড অগার্স উইথ 2 or 3 novelties। নভেলটিজ মানে হচ্ছে নিজের আবিষ্কৃত যন্ত্রপাতি, নিজের দ্বারা আবিষ্কৃত যন্ত্রপাতিগুলোকে বলা হয় নভেলটিজ। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমি নিজেই আবিষ্কার করেছিল। ইন হুইচ, যেটাতে হি টুক প্রাইড, সে যথেষ্ট
গর্ব অনুভব করত। ওভার $900 উপরে they had cost him, এগুলো তার দাম ছিল, they had cost him to have made at, এটা তৈরি করতে গেলতে মানে তৈরি করতে যেতে তার দাম পড়েছিল $900, $900 তার খরচ পড়েছিল। এই যে বলছো ওভার $900 মানে $900 উপরে এর রেট পড়েছিল। টু হ্যাভ মেড অ্যাট এ প্লেস, অ্যাট দিয়ে একটা শূন্যস্থান আছে, মানে এটা একটা জায়গার নাম তিনি উল্লেখ করতে গিয়েও উল্লেখ করেননি। কেন জায়গাটার নাম উল্লেখ করেননি? কারণ এটাতে বিতর্ক হবে, তাই না? সেই বিতর্কটা এড়ানোর জন্য তিনি এইখানে যে শূন্যস্থানটা সেটা পূরণ করেননি। তার জন্য তিনি বলেছেন অ্যাট এ প্লেস, এমন একটা জায়গায় তিনি এটা তৈরি করেছিলেন where they make such things for the profession, যেখানে তারা তাদের কাজের জন্য এই যন্ত্রপাতিগুলো তৈরি করেন। যে জায়গাতে, সেই জায়গাতে তিনি ওভার $900, $900 উপরে তার খরচা হয়েছিল এগুলো তৈরি করতে। এই হচ্ছে, আচ্ছা এইগুলো যে যন্ত্রপাতিগুলোর কথা আমি বললাম, এগুলোর ডিটেলস একটু নিচে বলা আছে, জিমিস, অগার্স, এগুলো একটু আমাদেরকে পড়ে নিতে হবে। জিমিস যেটা বলেছে সেটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড ফর শর্ট মেটাল বার্স ইউজ টু ব্রেক ওপেন উইন্ডোজ, মানে ওপেন উইন্ডো খোলার জন্য এক ধরনের ছোট্ট মেটাল। আর অগার্স হচ্ছে মেকিং হোলস, গর্ত তৈরি করা, যেটা আমি বললাম তুরপুন আমাদের মানে বাংলাতে বলা হয়, যেটা গর্ত তৈরি করার জন্য বা কাঠে বা মাটিতে গর্ত করার জন্য ব্যবহার করা হয়। পরের যে পৃষ্ঠা সেটাতে যাই, বলা হয়েছে ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টাতেই জিমি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স, আধ ঘন্টার মধ্যেই জিমি ডাউনস্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, ক্যাফে দিয়ে এগিয়ে গেলেন। অ্যান্ড হি ওয়াজ নাও ড্রেসড, এখন তিনি ড্রেস করেছিলেন ইন টেস্টফুল and well fitting clothes. টেস্টফুল মানে হচ্ছে স্বাদপূর্ণ, স্বাদপূর্ণ মানে কি? স্বাদপূর্ণ মানে হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি আকর্ষণীয়। এখন আর ওয়েল ফিটিং মানে কি? ওয়েল ফিটিং মানে ভালোভাবে ফিটিং করা। এই ভালোভাবে ফিটিং করা এবং অ্যাট্রাকটিভ ড্রেস পরেছিলেন। and carried his dusted and cleaned suitcase. Dusted মানে it was dusted, এটা ধুলো মাখা ছিল। যখন সে প্যানেল থেকে বার করেছিল তখন এটা ধুলো মাখা ছিল, এখন তার ধুলো মাখা থেকে সে একটু ক্লিন করেছে। এটার দ্বারা বোঝায় যে ইট ওয়াজ নট প্রপারলি ক্লিনড, যথাযথভাবে ক্লিন ছিল না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে ডাস্টেড অ্যান্ড ক্লিনড। তাহলে ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, তার হাতে ওই সুটকেসটা নিয়ে কিন্তু গিয়েছিলেন। গট এনিথিং অন, কিছু কাজ পেয়েছো নাকি? আস্কড মাইক ডোলান জেনিয়ালি, যথেষ্ট রসিকতার সঙ্গে মাইক ডোলান বলছে যে কোনো কাজ পেলে নাকি জিমি, তুমি কোনো কাজ পেয়েছো? তখন জিমিও কিন্তু রসিকতার সঙ্গে বলছে যে মি, আমি। সেড জিমি ইন এ পাজল টোন, পাজল মানে হচ্ছে কনফিউজড, হতভম্ব সুরে বলেছিল। হতভম্ব সুরে বলছে I don't understand, আমি বুঝতে পারছি না। I am representing, আমি এখন রিপ্রেজেন্ট করছি, আমি এখন এই কোম্পানিটার হয়ে কাজ করতে চলেছি। কোম্পানিটার নাম বলেছে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল টুইট কোম্পানি। এমন একটা লম্বা কোম্পানির নাম যিনি এখানে বলছে, বলছে কেন? বলছে জাস্ট রসিকতা করার জন্য বলছে। বিকজ দেয়ার ইজ নো মেবি, হয়তো there is no existence of such company, এই ধরনের কোম্পানির কোনো এক্সিস্টেন্স নেই, জাস্ট একটা রসিকতা করার জন্য হয়তো তিনি বলছেন, অথবা থাকতেও পারে। কিন্তু তবুও যেহেতু মাইক ডোলান সমস্ত বিষয়টা জানেন যে জিমি ওয়াজ টোটালি বার্গলার, যেহেতু জিমি সম্পূর্ণভাবে একটা বার্গলার, চোর ছিল, সেহেতু সে একটা কোম্পানিতে কাজ করতে যাবে, কোম্পানির হয়ে কাজ করতে চলেছে, রিপ্রেজেন্ট করতে চলেছে, এবং এমন একটা কোম্পানি যেটার নাম হচ্ছে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল টুইট কোম্পানি। এটা খুবই অ্যামিউজিং এবং এটা খুবই হিউমারাস, এটা হাস্যরসাত্মক, ঠিক আছে? তো যেটার ইনফ্যাক্ট তারপরেই বলেছে দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, এই বক্তব্যটা মাইককে এতটাই আনন্দিত করেছিল, ডিলাইটেড করেছিল,
টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই তাকে আনন্দিত করেছিল দ্যাট জিমি হ্যাড টেকেন এ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। সেলজার অ্যান্ড মিল্ক মানে হচ্ছে যে এটা ওয়ান টাইপ অফ সফট ড্রিঙ্ক, যেটা মানে ওয়াইন এবং মিল্ক ইত্যাদি মিক্স করে মিক্সচার হিসাবে বানানো হয়, যেটাকে বলা হয় সফট ড্রিঙ্ক। এটা কিন্তু সফট ড্রিঙ্ক, কোনো হার্ড ড্রিঙ্ক নয়, যার জন্যই বলেছে হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। জিমি কখনো হার্ড ড্রিঙ্কস পছন্দ করেন না। তো এই পর্যন্ত আমরা এপিসোড দেখলাম যে জিমি ভ্যালেন্টাইনের জেল থেকে শুরু করে জিমি ভ্যালেন্টাইনের এই মাইক ডোলানের সঙ্গে ড্রিঙ্কস গ্রহণ করা পর্যন্ত, এই পর্যন্ত একটা ঘটনা যেটা একটা সিঙ্গেল ডেতে ঘটছে। হ্যাঁ, তার আগে আবার সিঙ্গেল ডেতে ঘটেনি, ফার্স্ট ইন্ট্রোডাকশনটা কিন্তু এই ডে এর আগের দিন ঘটছে, প্রিভিয়াস ডেতে। যখন থেকে ঘটনাটা 7:30 ছিল, মানে সকাল 7:15, 7:15, 7:15 তাকে ওয়ার্ডেনের আউটার অফিসে নিয়ে আসা হয়েছিল, সেই তখন থেকে এই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত সে হার্ড ড্রিঙ্কস নিচ্ছে, এই সময়টা পর্যন্ত একটা সিঙ্গেল ডেতে ঘটনাটা ঘটছে এবং জিমি সম্পর্কে আমরা অনেক আইডিয়া পাচ্ছি। এর পরের অংশের জন্য এখানে আমরা ওই জন্য 3টে ডট দেব, যে 3টে ডট আমাদেরকে বোঝাবে যে এটা একটা এই পর্যন্ত একটা পার্ট, যে পার্টটা আমরা শেষ করলাম। এবার আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট যেটা এ উইক থেকে শুরু হচ্ছে। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইনের রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে রিলিজ হলো, সুটকেস নিল, মাইক ডোলানের সঙ্গে দেখা হলো, তারপর তার এক সপ্তাহ পরে a week after the release of Valentine 9762, এই যে 9762 এটা হচ্ছে তার জেলের নাম্বার। জেলে যখন ছিল তখন জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল 9762। there was, তো এই এক সপ্তাহ পরে there was a neat job of safe burglary done in Richmond, Indiana। রিচমন্ড ইন্ডিয়ানা বলে একটা জায়গা, যেখানে একটা সেফ বার্গলারি হয়েছিল, সিন্দুক চুরি হয়েছিল, উইথ নো ক্লু টু দা অথার। এটা ক্লু টু দা অথার, অথার মানে হচ্ছে যিনি স্রষ্টা, অর্থাৎ যিনি চুরি হয়তো করেছেন, যিনি স্রষ্টা, অথার লেখক, কিন্তু লেখক তো নন এখানে, এখানে যিনি সৃষ্টি করেছেন, যে চুরিটা করেছেন তার কাছেই কোনো ক্লু থাকবে না, এত পরিষ্কার ভাবে করেছেন। আবার এখানে অথার বলতে হয়তো বোঝানো হয়েছে যে যিনি ইনভেস্টিগেট করবেন, যারা এটা ইনভেস্টিগেট করছেন তাদেরকে, মানে অথরিটিকেও বোঝানো হতে পারে। তাহলে অথরিটির কাছে বা যিনি এটা তৈরি করেছেন তার কাছেই কোনো ক্লু ছিল না, এত পরিষ্কার ভাবে এই চুরিটা হয়েছিল। দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড, ইন্ডিয়ানা। তাহলে ফার্স্ট আমাদেরকে মনে রাখতে হবে প্রথম চুরিটা হচ্ছে রিচমন্ড, ইন্ডিয়ানা, যেটা স্ক্যান্ড $800, $800 মানে $800 was all that was secure, এখানে সুরক্ষিত ছিল, $800 এখানে সুরক্ষিত ছিল। and 2 weeks after that, তাহলে প্রথম চুরি রিচমন্ড, ইন্ডিয়ানা, এবং লসটা কত? $800। 2 weeks after that, 2 সপ্তাহ এর পরে, 2 weeks after that, a patented improved burglar proof safe, একটা প্যাটেন্টেড মানে এক কথা আমরা বলবো যে ভেরি অ্যাট্রাকটিভ, চকচকে বলতে পারি, ওল্ড ফ্যাশন নয়, শক্ত, হার্ড এবং ইমপ্রুভ, যথেষ্ট উন্নত। বার্গলার প্রুফ সেফ, হ্যাঁ বার্গলার প্রুফ সেফ মানে হচ্ছে চুরি প্রুফ সিন্দুক, মানে যে সিন্দুক থেকে চুরি করতে পারা অসম্ভব সেটাকে বলা হয় বার্গলার প্রুফ সেফ। তো সেই বার্গলার প্রুফ সেফ ইন লোগান স্পোর্ট, এবার দ্বিতীয় চুরিটা হচ্ছে লোগান স্পোর্টে, বলছে সেখানে একটা প্যাটেন্টেড ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লোগান স্পোর্ট ওয়াজ ওপেনড, খোলা হয়েছিল, লাইক এ চিজ, চিজ মানে হচ্ছে পনির, পনিরের মতন খুলে, আমরা বলি, আমরা মাখনের মতন বলি, মাখনের মতন স্মুথ, ইজিলি খুলে ফেললো। তো লাইক এ চিজ মানে হচ্ছে এক কথায় বলতে চাইছে ইজিলি খুলে ফেলেছিল, টু দ্য টিউন অফ $1,500, $1,500 টিউনে, মানে কত লস গেল এখানে? $1,500। আগেরটা যেটা রিচমন্ড, ইন্ডিয়ানাতে চুরিটা হয়েছিল সেটাতে গিয়েছিল $800, এখানে যেটা লোগান স্পোর্টে হলো সেখানে চুরি গেল $1,500। কারেন্সি মানে প্রচলিত মুদ্রায়।
সিকিউরিটিজ এন্ড সিলভার আনটাচড, সুরক্ষা মানে সিকিউরিটি সিস্টেম এবং সিলভার মানে হচ্ছে যেটা রূপা, এই রূপাটাও এখানে টাচ করেনি, আনটাচড ছিল। That began to interest the rogue catchers, এইটা ইন্টারেস্ট তৈরি করছিল। রোগ, ROGUE, রোগ মানে হচ্ছে থিপ, চোর, ডাকাত, তাদেরকে বলা হয় রোগ ক্যাচার্স মানে হচ্ছে যারা চোর ধরে, মানে ডিটেকটিভ। এইটা ওই ডিটেকটিভদের যথেষ্ট ইন্টারেস্ট তৈরি করতে শুরু করেছিল। দেন তারপর an old fashioned bank safe in Jefferson City, তারপর একটা পুরনো ফ্যাশনের ব্যাংকের সেফ জেফারসন সিটিতে পুরনো দিনের একটা ব্যাংক সেফ, ঠিক আছে। তাহলে এবার তৃতীয় ঘটনাটা ঘটছে কোথায় না, জেফারসন সিটিতে। ফার্স্ট ছিল রিচমন্ড ইন্ডিয়ানা, সেকেন্ড ছিল লোগানস্পোর্ট, আর থার্ড হচ্ছে জেফারসন সিটি। তো এই ওল্ড ফ্যাশন, পুরনো ফ্যাশনের একটা ব্যাংক সেফ যেটা জেফারসন সিটিতে বিকেম অ্যাক্টিভ, এটা সক্রিয় হয়ে গিয়েছিল। and threw out of its crater মানে হচ্ছে জ্বালামুখ, এর জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল, মানে এক কথায় এই সিন্ধুকটা থেকে বেরিয়ে এসেছিল an eruption of bank notes, eruption মানে উদগীরণ হওয়া, ব্যাংক নোট উদগীরণ হয়েছিল অ্যামাউন্টিং টু $5,000, এখানে চুরি গেল $5,000। তাহলে তিনটে চুরি, ফার্স্ট $800, সেকেন্ড $1,500, থার্ড হচ্ছে $5,000, $5,000, এবং দ্য লসেস ওয়্যার নাও হাই এনাফ, এখন এই যে লসটা, এই যে লোকসানটা, এটা এতটাই বেশি ছিল টু ব্রিং দ্য ম্যাটার আপ টু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, এটা বেন প্রাইসের শ্রেণীর কাজের মধ্যে চলে এসেছে। মানে যেহেতু এত চুরিটা এত বেশি, মানে অ্যামাউন্টটা যেহেতু খুব বেশি ছিল তার জন্য। বাই কম্পেয়ারিং নোটস, বিভিন্ন নোটস তুলনা করে, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস মানে পদ্ধতি, সিমিলারিটি মানে হচ্ছে সাদৃশ্য, একটা দারুণ সাদৃশ্য খুঁজে পাওয়া গেল এই বার্গলারিজ মানে চুরির মেথডের মধ্যে ওয়াজ নোটিসড, অর্থাৎ দেখা গেল যে চুরিগুলো ঘটেছে সেই চুরিগুলোর পদ্ধতির মধ্যে একটা মিল আছে, সেই চুরিগুলোর পদ্ধতির একটা যথেষ্ট মিল আছে। এবং বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, বেন প্রাইস এই রবারিগুলো, এই চুরির, এই ডাকাতির যে সিনগুলো সেগুলো ইনভেস্টিগেট করলেন। and was heard to remark, এবং বলতে শোনা গেল, কি বলতে শোনা গেল, বলছে that is dandy James Valentine's autograph. ড্যান্ডি কথাটার মানে হচ্ছে ফুলবাবু, যে মানে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুজিয়ে রাখে, হ্যাঁ, সব সময় ফিটফাট থাকে, তাকে বলা হয় ড্যান্ডি। এই ড্যান্ডি কথাটার বাংলা ভালো উচ্চারণ হচ্ছে ফুলবাবু। তো বলছে এই তো ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, বলছে অটোগ্রাফ মানে তার নিজের হাতে সিগনেচার, কিন্তু সেই সিগনেচারের কথা বলেনি, মানে টাচ অফ জিম ভ্যালেন্টাইন এটা বোঝানো হয়েছে। বলছে এটা তো জিম ভ্যালেন্টাইন অটোগ্রাফ, হি হ্যাজ রিজিউমড বিজনেস, ও তার বিজনেস শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, আরে ওই কম্বিনেশন নবটা দেখো, জাম্পড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, মানে ভিজে আবহাওয়ায় মূলো তোলার মতন তুলে নিয়ে চলে এসেছে। র্যাডিশ মানে হচ্ছে মূলো, ভিজে মাটিতে মূলো যেমন সহজেই তুলে আনা যায়, তেমনি ওই কম্বিনেশন নবটা যেটা লাগানো ছিল সিন্ধুকে, সেটা ওই মূলো তোলার মতন তুলে নিয়ে চলে এসেছে তার যন্ত্রপাতিগুলো দিয়ে। He has got only the clamps that can do it, তার একমাত্র এই ক্ল্যাম্পস গুলো রয়েছে যেটা এটা করতে পারে। And look, এবং দেখো how clean those tumblers were punched out, টাম্বলার্স গুলোকে কত সুন্দর punched out অর্থে নিষ্কাশন করা, বাইরে বার করে নিয়ে আসা। Jimmy never has to drill, জিমিকে তো ড্রিল করতে হয় না, but one hole, একটা গর্ত হলেই হচ্ছে, মানে বেশি ড্রিল করতে হয় না, একটা গর্ত থাকলেই যথেষ্ট। Yes, I guess, আমার মনে হয়,
I want Mr. Valentine. আমার মনে হয় আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই দরকার। He will do his bit. সে তার কাজটা করবে নেক্সট টাইম, পরের বার, উইদাউট এনি শর্ট টাইম, অল্প সময় বাদ দিয়েই, মানে অল্প সময়ের মধ্যেই সে এই কাজটা করবে। আর ক্লিমেন্সি ফুলিশনেস, ফুলিশনেস মানে বোকামো, ক্লিমেন্সি কথাটার মানে হচ্ছে আনপার্ডনেবল, মানে ক্ষমার অযোগ্য। অর্থাৎ ক্ষমার অযোগ্য বোকামি দিয়ে সে খুব শীঘ্রই আরো চুরি করবে, এটা বেন প্রাইস বলেছিল, বেন প্রাইস প্রেডিক্ট করেছিল। কিন্তু বেন প্রাইস যে কোয়ালিটি গুলোর কথা এখানে এরপরে বলবেন, মানে বেন প্রাইস জিমির যে অভ্যেসগুলো জানতেন, সেই অভ্যেসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এতদূর পর্যন্ত আমরা যেটা পড়ালাম তাতে এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা পেলাম, সেটা হচ্ছে যে which were the three incidents of burglary happened, where the three incidents happened, three burglaries happened, and what were the losses, and how did it end, এটা কিভাবে শেষ হয়েছিল, মানে how did it come to the work of Ben Price, বেন প্রাইসের কাজের মধ্যে কিভাবে এটা এসেছিল। এরপরে বেন প্রাইস বলছে, বেন প্রাইস নিউ জিমি's হ্যাবিটস, বেন প্রাইস তো জিমি's অভ্যেসগুলো জানে। He had learned them, সে সেগুলো শিখেছিল while working on the Springfield case, যখন স্প্রিংফিল্ড কেসে কাজ করেছিল। কি কি অভ্যেস আন্ডারলাইন করতে হবে এগুলো, কি কি? লং জাম্পস, দীর্ঘ লম্ফন মানে লম্বা লম্বা লাফ, কুইক গেটঅ্যাওয়েজ, দ্রুত পালিয়ে যাওয়া, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস, কনফেডারেটস মানে হচ্ছে কম্প্যানিয়ন্স, কোনো সঙ্গী নেই, মানে একা, যা চুরি করবে একা। এন্ড আরেকটা কি? এ টেস্ট ফর গুড সোসাইটি, ভালো সমাজের প্রতি স্বাদ। সেটা আবার কি জিনিস? ভালো সমাজের প্রতি স্বাদ মানে হচ্ছে চুরিটা করার পরে সভ্য সমাজের সঙ্গে মিশে যাওয়া, মানে ভালো সমাজের, সভ্য সমাজের স্ট্যান্ডার্ড মানুষদের সঙ্গে বাস করার একটা প্রবণতা জিমি ভ্যালেন্টাইনের ছিল। সেই জন্য বলছে যে লং জাম্পস, কুইক গেটঅ্যাওয়েজ, নো কনফেডারেটস and taste for good society, these were the qualities of জিমি ভ্যালেন্টাইন। এগুলো হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের কোয়ালিটিস ছিল। and these ways had helped, এটা সাহায্য করেছিল মিস্টার ভ্যালেন্টাইন, মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল to become noted, পরিচিত হতে, as a successful dodger of retribution, retribution মানে হচ্ছে পানিশমেন্ট, পানিশমেন্ট, সাকসেসফুল মানে হচ্ছে সফল, ডজার মানে হচ্ছে অ্যাভয়েডার মানে উপেক্ষাকারী। অর্থাৎ রেট্রিবিউশন বা পানিশমেন্টকে উপেক্ষা করার মতন সাকসেসফুল ডোজার, সফল একজন পানিশমেন্টকে এড়ানোর লোকে পরিণত করেছে, মানে এড়াতে পেরেছিল। কোন গুণগুলোর জন্য? ওই চারটে গুণের জন্য। সহজেই সে শাস্তি এড়িয়ে যেতে পারত। and it was given out, মানে it was published, এটা প্রকাশিত হয়েছিল, that Ben Price had taken up the trail of the elusive cracksman, elusive cracksman মানে elusive কথাটার মানে হচ্ছে যারা খুবই রহস্যময়, মিস্টেরিয়াস। ক্র্যাক্সম্যান মানে হচ্ছে যারা চুরি করে, যারা সিন্দুক ভাঙে। এই সিন্দুক ভাঙার যে লোকেদের, ক্র্যাক্সম্যানদের, মিস্টেরিয়াস ক্র্যাক্সম্যানদের যে ট্রেল, যে রাস্তা, যে ওয়ে, সেই রাস্তাটা বেন প্রাইস খুঁজে পেয়ে গিয়েছিল, যে এটা প্রকাশিত হয়েছিল। and other people, অন্যান্য মানুষেরা, with burglar proof safe, আর যাদের বার্গলার প্রুফ সেফ ছিল, যাদের ওই চুরি প্রুফ করা সিন্দুক ছিল, felt more at ease, তারা যথেষ্ট স্বস্তি অনুভব করেছিল, শান্তি অনুভব করেছিল। এই পর্যন্ত আমরা আরেকটা এপিসোড বলতে পারি, ওই জন্য আমরা এখানে আরেকটা এরকম ভাবে ব্রেক করতে পারি, মানে ব্রেক করে আমরা পড়তে পারি, এর পরের অংশ চলে যাই। তাহলে এখান পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনের, মানে জিমি ভ্যালেন্টাইনকে রেসপন্সিবল মনে করছে বিকজ অফ অল দিস থিংস। আমরা আজকে পড়বো মূলত বেন প্রাইস এই জিমি ভ্যালেন্টাইনের এলমোরের সেটেলমেন্ট পর্যন্ত, কারণ এর পরে ও এলমোর বলে একটা জায়গা আছে, সেখানে নিজেকে সেটেলড করবে। ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলায়, জিমি ভ্যালেন্টাইন এন্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর। মেল হ্যাক মানে হচ্ছে মেল ট্রেন,
মানে মেল ট্রেন থেকে, মানে যেটাতে চিঠিপত্র আদান প্রদান করা হয় এই ধরনের ট্রেন, সেখান থেকে সে নেমেছিল। কোথায় নামলো? এলমোরে, যে ইম্পর্টেন্ট প্লেস এলমোর, এলমোরে নেমেছিল। এ লিটল টাউন, একটা ছোট্ট টাউন, 5 মাইলস অফ দ্য রেল রোড, যেটা রেল রোড থেকে 5 মাইল দূরে, ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাসের ব্ল্যাক জ্যাক কান্ট্রি। দেখো ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে কান্ট্রিটাতে সাধারণত কালো চামড়ার মানুষদের বসবাসটা বেশি, ব্ল্যাক স্কিনড নিগ্রোদের বসবাসটা বেশি, সেজন্য এটা বলছে ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাস প্রদেশের কালো চামড়ার মানুষের অধ্যুষিত যে জায়গা, সেই জায়গাতে, যেটা লিটল টাউন 5 মাইলস অফ, 5 মাইল দূরে। ঠিক আছে। তো জিমি লুকিং লাইক এন অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, জিমিকে দেখাচ্ছিল একজন অ্যাথলেটিক ইয়ং সিনিয়রের মতো, মানে তার মধ্যে ইয়ং একটা ভাব ছিল, যুবক ভাব ছিল, এবং সে বাকিদের থেকে যে সিনিয়র সেটা তার মেন্টালিটিতে প্রকাশ পাচ্ছিল। আর কিসের মতন দেখাচ্ছিল? অ্যাথলেটিক। অ্যাথলেটিক মানে হচ্ছে খেলাধুলার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, তার মতন দেখাচ্ছিল। ফ্রম কলেজ, জাস্ট হোম ফ্রম কলেজ, যে সবেমাত্র কলেজ থেকে ফিরেছে। went down the board sidewalk towards the hotel, হোটেলের দিকে, বোর্ড সাইডওয়াক মানে সাইডওয়াকের দিয়ে সে হোটেল দিয়ে গিয়েছিল। ঠিক আছে, সে একটা হোটেলে যাচ্ছে। কোথায়? এলমোরে। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, তো একজন যুবতী মেয়ে সে এই রাস্তাটা ক্রস করেছিল। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, এক কোণে তাকে ক্রস করেছিল, পেরিয়ে গিয়েছিল। and entered a door, একটা দরজার ভেতরে ঢুকেছিল, over which was the sign, যেটার উপরে লেখা ছিল the Elmore Bank। অর্থাৎ ওই মেয়েটি যেখানে প্রবেশ করলো সেটা কি ছিল? the Elmore Bank ছিল, মানে ব্যাংকের নাম এটা একটা। জিমি ভ্যালেন্টাইন looked into her eyes, তো ব্যাংকে ঢোকার আগে জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকিয়েছিল। forgot what he was, খুব ইম্পর্টেন্ট। forgot what he was মানে সে ভুলে গেল সে কি, মানে he was impressed by the girl, সে মেয়েটার দ্বারা প্রভাবিত হয়েছিল। and became another man, অন্য একজন মানুষে পরিণত হলো। she lowered her eyes, সে তার চোখগুলোকে নামিয়েছিল। and colored slightly, এবং হালকা রং দেখিয়েছিল, মানে একটু কালার দেখাচ্ছে, একটু লজ্জার আভা তার গালে প্রকাশ পাচ্ছে। young men of Jimmy's style, জিমির স্টাইলের যুবকেরা, and looks, এবং জিমির মতন দেখতে যারা, were scarce in Elmore, এলমোরে তাদের বড় অভাব, scarce। এরপরে তাহলে জিমির মতন দেখতে ব্যক্তি কিন্তু এলমোরে খুব অভাব, তাই তো? এটা বোঝানো হয়েছে। জিমি কলার এ বয়, এরপরে জিমি কলার ধরছে। জিমি কলার এ বয় মানে হেল্ড দ্য কলার অফ এ বয়, একটা ছেলের কলার ধরছে। that was loafing on the steps of the bank, যে ব্যাংকের ওই সিঁড়িতে লোফিং মানে হচ্ছে মেকিং chaos, মেকিং প্রবলেম, সমস্যা তৈরি করছিল, বদমাইশি করছিল, সেই ধরনের একজন ব্যক্তি, মানে একটি ছেলে এমন ভাবে কলারটা ধরেছিল as if he were one of the stockholders। stockholders মানে হচ্ছে ব্যাংকের, স্টক হোল্ডার মানে হচ্ছে অলরেডি ব্যাংকের যারা মালিকানার মধ্যে থাকে, মালিক হিসাবে, যেন একজন মালিক আর কি, এক কথা। and began to ask him questions, এবং তাকে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিল about the town, টাউনটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিল। feeding him dimes at intervals, এই যে ডাইমস বলেছে, 10 সেন্ট মানে হচ্ছে 1 ডাইম, এক ডাইম মানে হচ্ছে 10 সেন্ট, 10 সেন্ট, আর 100 সেন্ট মানে হচ্ছে $1, $1 মানে হচ্ছে 100 সেন্ট, আর 10 সেন্টকে বলা হয় এক ডাইম। তাহলে ওকে কি করছে? ডাইম খাওয়াচ্ছে। ডাইম খাওয়াচ্ছে মানে মুখে ঢুকিয়ে দিচ্ছে না, মানে ঘুষ দিচ্ছে আর কি। ইন ডাইমস অ্যাট ইন্টারভেলস, কিছুটা পর পর। বাই এন্ড বাই, ইতিমধ্যে দ্য ইয়ং লেডি কেম আউট, যুবতী মেয়েটি বেরিয়ে এসেছিল। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান, ওই ইয়ং ম্যানটা সম্পর্কে সম্পূর্ণ আনকনসিয়াস ছিল, সচেতনহীন ছিল, মানে সে আর জিমির দিকে তাকায়নি। উইথ দ্য সুটকেস নিয়ে থাকা লোকটি মানে কে? জিমি ভ্যালেন্টাইন, তার দিকে কিন্তু আর সে তাকায়নি। and went her way, এবং তার রাস্তায় চলে গিয়েছে। is not that young lady Polly Simpson, এটা একটা ট্রিক। তারপরে বলেছে
যে এই মেয়েটি পলি সিম্পসন না? আস্কড জিমি, জিমি জিজ্ঞেস করেছিল। উইথ স্পেশাস গাইল, এই যে বলেছে স্পেশাস গাইল। স্পেশাস গাইল মানে কি? গাইল মানে হচ্ছে চালাকি, স্পেশাস গাইল মানে হচ্ছে ক্লেভারনেস, চালাকির মাধ্যমে। কেন চালাকির মাধ্যমে? এক্ষেত্রে একটা গল্পের মতন বলা যায়, যদি একজন আননোন ব্যক্তির নাম যদি অরিজিনাল জানতে হয় না, তাহলে আমরা একটা গেস করে আমার পাশের জনকে বলতে পারি এই লোকটির এই নাম না, তখন ওই লোকটি কি বলে, না 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 ওই লোকটির নাম এ নয়, ওই লোকটির নাম এই, অর্থাৎ সে তখন অরিজিনাল নামটা বলে। এইটাকে বলছে স্পেশাস গাইল, চালাকির ভঙ্গিমা, যথেষ্ট ক্লেভারনেসের সঙ্গে সে এটা জানতে চেষ্টা করছে। তখন ছেলেটা বলছে না, নো সেড দ্য বয়, ছেলেটা বলছিল না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, ও তো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার পা, পা মানে পাপা, মানে হচ্ছে তার ড্যাডি, তার বাবা, তার বাবা তো এই ব্যাংকের মালিক। হার পা ওনস দিস ব্যাংক। হোয়াট হ্যাড ইউ কাম টু এলমোর ফর, আপনি এলমোর এসেছেন কেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, এটা কি সোনার চেন? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস, আর ডাইমস আছে? মানে তার লোভটা এমন একটা জায়গায় গেছে, ছেলেটা আরো ডাইমস চাইছে আর কি, ঠিক আছে, ডাইমস চাইছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার্স এর হোটেলে গিয়েছিল। হোটেলটার নাম ইম্পর্টেন্ট, প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এবার দেখব জিমি ভ্যালেন্টাইন একটা ছদ্মবেশ নিচ্ছে, মানে ছদ্ম নাম নিচ্ছে, সেটা হচ্ছে রাল্ফ ডি স্পেন্সার। আর এটাই হচ্ছে এই গল্পের আরেকটা ফেজ, টার্নিং বলা চলে, বিকজ জিমি ইজ গোয়িং টু লিড এ স্ট্রেট লাইফ, সে একটা সোজা জীবনযাপন করতে যাবে এরপরে। নামটা নিচ্ছে রাল্ফ ডি স্পেন্সার, সে লিখছে কোথায়? হোটেলে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, রাল্ফ ডি স্পেন্সার রেজিস্টার করেছিল নাম দিয়ে, and engaged a room, এবং একটা রুম এনগেজ করেছিল, নিযুক্ত করেছিল। He leaned on the desk, ডেস্কের উপরে ঝুঁকে গিয়েছিল, and declared his platform to the clerk, ক্লার্কের কাছে তার নিজের প্ল্যাটফর্ম মানে নিজের অবস্থাটা বোঝাচ্ছিল। He said, সে বলেছিল, he had come to Elmore, সে এলমোরে এসেছে, to look for a location to go into business, যে সে এখানে বিজনেস করার জন্য একটা লোকেশন খুঁজছে। How was the shoe business, জুতো ব্যবসাটা কেমন হবে? Now in the town, এই টাউনে জুতো ব্যবসাটা কেমন হবে? He had thought of the shoe business, সে জুতো ব্যবসার কথা ভেবেছে। Was there an opening, অলরেডি কি খোলা আছে? অলরেডি কি এটা খোলা আছে? কোনো জুতো দোকান কি খুলেছে কেউ? তারপরে কি বলা হয়েছে? বলা হচ্ছে দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড, তো এই হোটেলের যে ক্লার্ক ছিল না, সে ছিল ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথেস এন্ড ম্যানার অফ জিমি, জিমির জামা কাপড় এবং আচরণ দেখে সে খুব প্রভাবিত হয়েছে। He himself was something of a pattern of fashion, সে নিজে এই ধরনের ফ্যাশনের প্যাটার্ন ছিল। টু দ্য thinly gilded youth of Elmore, এলমোরের পাতলা সুসজ্জিত একজন যুবক। But he now perceived his shortcomings মানে শর্ট ইনকাম, কিন্তু তার এখন ইনকাম কম। ওই যে ওই ক্লার্কের কথা বলা হয়েছে, এটা ক্লার্কেও বলছে জিমির মতনই একজন ব্যক্তি ছিল, কিন্তু তার শর্ট ইনকাম হয়ে যাওয়ার জন্য সেটা নিয়ে ভাবতে পারেনি, স্টাইল নিয়ে ভাবতে পারেনি। While trying to figure out Jimmy's manner of tying his four-in hand, four-in hand মানে হচ্ছে গলার ছোট টাই, গলাতে এক ধরনের ছোট্ট টাই ব্যবহার হয়, যারা ওই বিভিন্ন ওয়েটার পরে লম্বা টাইটা নয়, ছোট্ট টাইটা, ওইটাকে ফোর-ইন হ্যান্ড বলা হয়। তো সেই জিমি যখন ফোর-ইন হ্যান্ড নিয়ে গলাটাতে ভালোভাবে আটক করছিল বা বাঁধছিল, তখন সেই দিকে তাকিয়ে ক্লার্ক সেই দিকে তাকিয়েছিল এবং হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে মানে ক্যাজুয়ালি সে কিন্তু ইনফরমেশন দিচ্ছিল। কি বলছে? ইয়েস, there ought to be a good opening in the shoe line, হ্যাঁ জুতো ব্যবসার ক্ষেত্রে একটা ভালো ওপেনিং হবে এখানে। There was not an exclusive shoe store in the place, এই জায়গাতে এক্সক্লুসিভ মানে one and only, একমাত্র জুতোর দোকান বলে কিছু নেই। The dry goods and general stores handle them, শুকনো জিনিসপত্র আর সাধারণ যে দোকানগুলো সেগুলো এগুলো ম্যানেজ করে, হ্যান্ডেল করে। বিজনেস ইন অল লাইন, সমস্ত লাইনে যে বিজনেস গুলো ওয়াজ ফেয়ারলি গুড, কিন্তু যথেষ্ট ভালো এখানে। হোপ, আশা করি মিস্টার স্পেন্সার উড ডিসাইড, মিস্টার স্পেন্সার ঠিক করবেন
টু লোকেট ইন এলমোর, এলমোরে নিশ্চয়ই তার বিজনেসটা করার একটা জায়গা খুঁজবেন। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, তিনি এখানে বাস করার জন্য একটা মনোরম শহর খুঁজে পাবেন, এটাকে মানে এটাকে তার মনোরম বলে মনে হবে। and the people very sociable, এবং মানুষ খুব সোশিয়েবল হবেন, মানে সামাজিক হবে, অর্থাৎ মানুষ এখানে খুব সামাজিক, মানুষ এখানে খুব প্লিজেন্ট বাস করার জায়গাটা খুব প্লিজেন্ট বাস করার জন্য। তিনি বলছেন আশা করি মিস্টার স্পেন্সার মানে কে, জিমি ভ্যালেন্টাইন, এখানে বসবাসের একটা ভালো জায়গা খুঁজে পাবেন। মিস্টার স্পেন্সার থট, মিস্টার স্পেন্সার ভেবেছিল he would stop over in the town a few days, কয়েকদিন তিনি এই টাউনে থেকে যাবেন, and look over the situation, পরিস্থিতিটা দেখবেন। no, the clerk need not call the boy, the boy মানে ওয়েটার, মানে কুলি টাইপের যে বয়ে নিয়ে যাবে, হোটেলের ওয়েটার, হোটেলের ওয়েটারকে বলছে ডাকার দরকার নেই। he would carry up his suitcase, সে তার নিজের সুটকেস বহন করবে নিজেই। it was rather heavy, এটা যথেষ্ট ভারী। অর্থাৎ এই কথাটার মধ্যেও একটা ক্লু আছে যে জিমি ভ্যালেন্টাইন doesn't want to let anyone know about the content of the suitcase, সুটকেসের ভেতরে কি আছে সেটা সে কাউকে জানতে দিতে চাইছে না। এই হচ্ছে আমাদের আরেকটা যে এপিসোড যেটা শেষ হলো। পরের এপিসোডটা থেকে আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে যেটা শেষ করছি এই কথাটা বলে যে জিমি ভ্যালেন্টাইনস কনফ্রন্টেশন, জিমি ভ্যালেন্টাইনস মিটিং উইথ দ্য ক্লার্ক ইন দ্য হোটেল, হোটেলে ক্লার্কের সঙ্গে মিটিং, এবং হি ওয়াজ ইন সার্চ অফ এ প্লেস ইন এলমোর, এলমোর একটা জায়গা খুঁজছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা দিয়ে শেষ হচ্ছে বা সাসপেন্স দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন চেঞ্জড হিজ নেম হিয়ার, চেঞ্জড হিজ নেম টু রাল্ফ ডি স্পেন্সার। ওকে, তাহলে পরের ক্লাসে বাকি অংশটা আরো এগিয়ে যাবে।